নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে গণসংবর্ধনা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আসলে বাংলাদেশ থেকে অনেক অতিথি এসেছে এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি নেতৃবৃন্দ উপস্থিতিতে অংশগ্রহণ হবে আজকে এই অনুষ্ঠানটি। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। জন্য অনুরোধ জানাচ্ছি বৃহত্তর প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আপনার সঙ্গে সাথে যারা বসা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিকেরা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। দেশে থেকে প্রবাসে থেকে অনেক লড়াই সংগ্রাম করে আপনারা বাংলাদেশের অর্থনীতিকে আপনারা যারা রেমিটেন্সের মাধ্যমে সচল রেখেছেন, সেই প্রবাসীদের আমি মনে করি এটা হচ্ছে আমাদের অর্থনীতির চালিকা শক্তি। বাংলাদেশ হচ্ছে আপনাদের এই লোকগুলো প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে বিগত 16-17 বছর আওয়ামী দুঃশাসন বিরোধী প্রতিটি কর্মকাণ্ডে মামলা, মোকদ্দমা, হামলা, মিছিল, সভা, সমাবেশ, মামলার খরচ পরিচালনার জন্য ব্যয় বহন করেছে। এবং আমরা হয়তো রাজপথে, নোয়াখালী রাজপথে ছিলাম, কিন্তু অনেক প্রবাসীরা সারা বাংলাদেশে অনেক প্রবাসীরা সেই সময় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যখন আমরা রাস্তায় ছিলাম, তখন তারা আমাদেরকে বুদ্ধি দিয়ে, সাহসিকতা দিয়ে, অর্থ দিয়ে, ব্যথা দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানে মনোনয়ন প্রত্যাশী আমাদের সাবেক এমপি তিনিও আছেন, আরো আছেন যারা মনোনয়ন প্রত্যাশী। সকলের খতিয়ান আমাদের চেয়ারম্যানের সম্মুখে আছে। আমরা চাইবো, আমরা নতুনত্ব চাই, আমরা চাই যে কি একটা গতিশীল নেতৃত্ব। ভাই, যারা কোনোদিন পার্লামেন্টে 1 সেকেন্ডের জন্য বক্তব্য দেয় না এলাকা সম্পর্কে, জেলা সম্পর্কে, দেশ সম্পর্কে, এই যে বাপদাদার হক নেই, এটা তো হতে পারে না। চেঞ্জ হওয়া দরকার। আমরা কেন রাজনীতি করবো? আমি একদিন বলেছিলাম ম্যাডামের সামনে এক বক্তব্যে যে আমরা কি সবাই আমাদের সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান তপন, উনি আমার সিনিয়র পার্সন, ওনার সবাই আমার সিনিয়র, আপনারাও আমার সিনিয়র। আমি আপনাদের সবাই সহকর্মী, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে এতদূর এগিয়ে দিয়েছেন এবং আমার পদোন্নতির সামনে আমাকে আমার মুখ উজ্জ্বল করছেন। শুধু আমাদের সম্মানিত প্রধান অতিথি যিনি কেন আমাদের কিছু বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের কারণে ওনারা অনেকজন পিছিয়ে গেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান কিছুদিন আগে ওনাকে বাসার থেকে ডেকে এনে দায়িত্ব দিয়েছে। সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছিলেন উনি, সেই মুখ উজ্জ্বল করেছেন। আমাদের ওইখানে 3 জন উপস্থিত আছেন আমাদের আরেক অভিভাবক, বর্ষিয়ান জননেতা, যিনি নোয়াখালী আইনজীবী সমিতিতে 7-7বারের মতো নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী যোদ্ধা আছেন। নোয়াখালী আরেকজন কৃতি সন্তান। আপনারা বলেছেন আপনাদের আমাদের সৌদি আরব বিএনপির নেতা, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব মান্নান ভাই যেন সেনবেগ এবং সোনাইমুড়ি আন্তরিক এখান থেকে নমিনেশন পান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমার মনে হয় আজকে যারা মেহমান আছেন, দাবি দয়া এবং অভিযোগ আসছে, আমরা ওনাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদের এখানে দিয়েছেন। অনুরোধ জানাচ্ছি ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উপনিষদ, তার জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ গণসংবর্ধনার সম্মানিত সভাপতি, আমার সহযোদ্ধা, আমার সহচর এবং রাজনৈতিক সহযোদ্ধা জনাব মঞ্জুর হাসান আলবি, ভারপ্রাপ্ত সভাপতি। আমার অত্যন্ত ভাগ্য ভালো, জাতীয়তাবাদী দল বিএনপির জন্য
ধন্যবাদ সকলকে। সকলকে এবং লিপ্ত হয়। গেলাম না, আমি অত্যন্ত আনন্দের সাথে এবং শ্রদ্ধার সাথে জানাই যে তিনজন মেহমান আছে, দুজন অন্তত তাদের আবহাওয়া তাদের কর্মকাণ্ডে আমার কাছে মনে হয়েছে ভদ্রলোক এবং ভালো লোক। সেই সুবাদে আমি অনুরোধ করবো তাদের কাছে, আগামী নির্বাচন যেহেতু অনেক কঠিন থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে প্রকাশ্য নাম ধরে আমরা মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমরা কাজ করেছি। বিশেষ করে সর্বশেষ 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে তার আগে ভিতরে বলে যাচ্ছে কেন হাইব্রিডের আপনারা মূল্যায়ন করেন, আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো হাইব্রিড এবং নোয়াখালী জেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের এখানকার শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব, অত্যন্ত ত্যাগী এবং সংগ্রামী নেতা যেমন তখন উপস্থিত আর এগুলি সমস্যার সমাধান করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশে আসতে হবে। এটাই দুঃখজনক, আমার কাছে মনে হয় এটাই দুঃখজনক। আমাদের আমরা সেটা চাই নাই, সেটা হওয়া উচিত না, আশা করি সেটা হবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আব্দুল মান্নান সরকার যারা আছেন, আপনারা শুধু তাকে ভোট দিয়া সংসদে পাঠান। আমার বিশ্বাস ওনার ক্লিন ইমেজ গত 2 বছরে ওনার কন্ট্রিবিউশন দলের জন্য এবং ওনার যে ওনার যে অবস্থান। উপস্থিত আছেন বাংলাদেশ থেকে আগত যাদের স্বজন আজকে আয়োজিত এই অনুষ্ঠান, যারা আল্লাহর ঘরের মেহমান, যারা হারুন রশিদ আজাদ সাহেব এবং উপস্থিত আছেন নোয়াখালী জেলার নোয়াখালী জাতীয়তাবাদী পরিষদের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আজকের অনুষ্ঠানে সম্মানিত দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগিতা আপনারাই বেশি পাবেন বলে আশা করি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এখানে এসে এবং আপনাদের দিক নির্দেশনা শুনবো। সালাম আলাইকুম। দেশে বা বিদেশে আপনারা দেশদেরকে যারা দুর্নীতি ছিল তাদেরকে প্রবাসীদের ভিতরেও কিন্তু এক নাম্বার। আজকে যেই জেলা আপনারা নেতৃত্ব দিচ্ছেন ওই জেলার প্রবাসীরাই কিন্তু আজকে আপনাদের সামনে সারিতে উপস্থিত হয়ে আপনাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান আজকে এই জায়গায় সংগঠিত অতিথি হিসেবে আপনাদেরকে ওই প্রবাসীরাই কিন্তু আজকে মঞ্চে বসিয়েছে। আর ওই প্রবাসীদের গান সভাপতি উপস্থিত আমাদের সবাইকে আমার যে অনেক দিন ধরে সুস্বাস্থ্য নিয়ে দেশে ফিরে যেতে পারেন। শুধু একটাই জিনিস আপনাদের কাছে আবদার করব, ওই আর 1 সপ্তাহ আগে আমাকে এই ফ্যাসিস্ট সরকার ডিটেনশন কেস দিয়ে অ্যারেস্ট করেছে। তখন আমি যখন ভিতরে চলে যাই, আমার বড় ভাই ব্যারিস্টার মদদ আহমেদ وابشروا بالجنة التي كنتم توعدون। আসলে আজকের এই যেহেতু নোয়াখালীর অনুষ্ঠান, আমরা নোয়াখালীর সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে ওনাদের বক্তব্য শুনবো। আগামী নির্বাচন নিয়ে ওনাদের কর্ম। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটি কথা বলে গেছে, নোয়াখালী প্রায় 35 লক্ষ ভোটার আছে। সেই 45 সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে এখানে আমাদের নোয়াখালীর